নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি একটা অন্য ধরনের পাবদা মাছের ঝোল কীভাবে করি দেখুন। তার জন্য আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি পাবদা মাছ। পাবদা মাছটা অনেক সময় ফোটে করে, সেই জন্য আমি পাবদা মাছে দেখুন কী করি। একটু বেসন নেব, বেসন নিয়ে উপর থেকে আস্তে আস্তে করে এভাবে ছড়িয়ে দেবো। আর নেব একটু চালের গুঁড়ো, সেটাকে উপর দিয়ে আস্তে আস্তে এরকমভাবে ছড়িয়ে দেবো। এইবার মাছগুলোকে আমি ঘষবো না, আস্তে আস্তে করে এরকমভাবে দিয়ে এতে মাছগুলো বেঁকেও যাবে না এবং ফুটবে না। এবার মাছগুলোকে আস্তে আস্তে, বন্ধুরা আমি একটু পাবদা মাছগুলো ছোটো ছোটো নিয়েছি, আমাদের এখানে ছোটো ছোটোই পাওয়া গেছিলো তাই ছোটোই এনেছি। আপনাদের ওখানে যদি বড় পাওয়া যায় আপনারা বড়ও নিতে পারেন। আবার এই পিঠটা তো অল্প অল্প করে চালের গুঁড়ো আর একটু বেসন এইভাবে একটু করে ছড়িয়ে দেবেন। বন্ধুরা এদিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। আর মাছটা যাতে লেগে না যায় বন্ধুরা, সেই জন্য আমি একটু কড়াইতে নুন দিয়ে দেবো। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। এবার মাছটা আমি হালকা করে ফোটে তো এই জন্য ঢেকে দিলাম। বন্ধুরা দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সেরকম ফোটেনি ওই যে লাগালাম, বুঝতে পারছি। ব্যাস বন্ধুরা, আবার এই তেলেই আমি আর একটু তেল দিয়ে দেবো। এবার এই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর দেবো এখানে জিরি জিরি করে কেটে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, সেটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য স্বাদ অনুপাতে লবণ দিয়ে দেবো। কি করবে বন্ধুরা মাছের ঝোলের জন্য আমি এখানে একটা পেস্ট করে নিয়েছি। এখানে আমার হাফ চামচ পোস্ত, হাফ চামচ সর্ষে, 3-4টে ছোটো ছোটো রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা কুচি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি আমি। এবার এই পেস্টটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আপনারা, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আপনারা যদি শুকনো লঙ্কা দিয়ে খেতে চান তা শুকনো লঙ্কা দিয়ে খেতে পারেন, পেস্ট করতে পারেন। আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা খাবো না দেখে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর সাথে এবার আমি দিয়ে দেবো
হলুদের গুঁড়ো, আর দেব হচ্ছে এখান থেকে একটা টমেটো কুড়িয়ে রেখেছি, সেই টমেটোটা। এবার তেল ছাড়া অবধি আমাকে এটা ভালো করে মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে। বন্ধুরা, আমি একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে মাছের ঝোলের কালারটা দেখতে সুন্দর হবে। আর মাছের ঝোলের স্বাদটা ভালো হওয়ার জন্য অল্প একটু চিনি দিলাম। বন্ধুরা দেখুন, আমার মাছের ঝোলের পুরো মশলাটা ভালো মতো করে কষানো গেছে, মশলার থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দেবো। এবার এই ঝোলটা ভালো মতো করে ফুটে গেলে তবে আমি মাছটা দেবো। বন্ধুরা, আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই পাবদা মাছের, এটার আমি নাম দিয়েছি পাবদা মাছের রসা বা তেল ঝাল, আপনারা যেটা বলেন বলতে পারেন। আমি নাম দিয়েছি পাবদা মাছের রসা। এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় এবং আপনারা আমার সাথে সবাই মিলে সহযোগিতা করবেন। আর আমি যেভাবে রান্না করলাম পাবদা মাছটা, এইভাবে রান্না করে একদিন আপনারা খেয়ে দেখুন। এটা ভাতের সাথে বা পোলাওর সাথেও খেতেও ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমি মাছ ঝোল নামিয়ে আপনাদের কাছে করে দেখিয়ে দিচ্ছি। আরও বলছি, যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। নমস্কার বন্ধুরা।